নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ধনিয়া পাবদার রেসিপি। তোমরা তো বাড়িতে অনেক রকমেরই পাবদা বানিয়ে খেয়েছো, বিশেষ করে সর্ষে পাবদাটাই তো তোমরা বাড়িতে বেশি ট্রাই করো। একবার হলেও ধনিয়া পাবদা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর এই ধনিয়া পাবদা করার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না, খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। আমার রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো এই ধনিয়া পাবদাটা খেতে কতটা টেস্টি হয়েছিল। আর আজকের মাছটা অনেকটা ফ্রেশ ছিল। এবার চলো ততক্ষণ তোমরা রেসিপিটা দেখে নাও। আমি এখানে বড় বড় দুটো মাছ নিয়েছি। মাছের উপর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে মাছটা বেশ ভালো করে মাখিয়ে নেব। সাদা তেল দেওয়ার কারণে মাছটা ফাটবে না ভাজার সময়, না হলে মাছটা খুব ফাটে, তো ওই জন্য আমি একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি একটা প্যান নিয়েছি, ফ্রাই প্যানেই আমি রান্নাটা পুরোটাই করব। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। এই পাবদা মাছটা এতটাই ফাটে যে আমি তেল মাখানোর পরেও আমি রিস্ক নিতে চাইছিলাম না, ওই জন্য একদম ঢেকে দিয়ে আমি ভাজবো। আর এই ধনিয়া পাবদা করার জন্য মাছটা বেশ কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এপিড ওপিড হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলেই তোমরা নামিয়ে নেবে, তাহলে ধনিয়া পাবদাতে মাছটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি হালকা করেই মাছটা ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে নেব। এবার ধনিয়া পাবদা করার জন্য আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, কয়েক কোয়া রসুন আর কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই রান্নাতে আদা ব্যবহার করব না। এবার সব কিছু একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে আমি কালো জিরে আর দিলাম টমেটো বাটা। এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে টমেটোটা বেশ ভালো করে কষিয়ে নেব। টমেটোটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিলাম আমি ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে গেলে আমি ওর মধ্যে ধনেপাতার পেস্টটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আমি বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে একদম ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখতে পাচ্ছ আমার বেশ ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আর উপর দিয়ে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মাছটা একটু গ্রেভির মধ্যে উল্টে পাল্টে দেবো আমি, যাতে দুপিঠ বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামাবো। একবার হলেও বাড়িতে এইভাবে ধনিয়া পাবদাটা ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম এক পিস পাবদা মাছ হলে আর কিছুই লাগবে না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।